ভূত কি আদৌ আছে তোমার ধারে কাছে? ভূত কি আদৌ আছে তোমার ধারে কাছে? জেনে নাও সঠিকটা, শোনো মন দিয়ে গল্পটা। ভূত 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 ভূত। নমস্কার, আমি সুপর্ণ দত্ত চলে এসেছি ভূতভুতুরে দা ইউনিক আড্ডায়। হুগলি জেলার হিনমটরের নারুদাকে আপনাদের কি মনে আছে? নারায়ণ চৌধুরী, যিনি গত কয়েকটা পর্বের আগে আমাদেরকে একটা ভৌতিক কাহিনী শুনিয়েছিলেন তার জীবনের, এবং তিনি কথা দিয়েছিলেন যে তার জীবনে ঘটে যাওয়া আর একটা হাড় হিম করা ঘটনা আছে, সেটা আমাদেরকে শোনাবেন। তাই আমি আর দেরি না করে আমি আজ চলে এসেছি সেই নারুদার কাছে। নমস্কার নারুদা। নমস্কার। ভূতভুতুরে দা ইউনিক আড্ডায় আপনাকে স্বাগত জানাই। আচ্ছা, আপনি বলেছিলেন যে আরেকটি ঘটনা আপনার জীবনে আছে, সেটা কি এবং কবে হয়েছিল? দয়া করে আমার দর্শকদের জানান। এটা 2024-এ আমরা প্রতি বছর কোথাও না কোথাও 2 দিন 4 দিন 5 দিনের জন্য ঘুরতে যাই। তো এবার এটা 2024-এর ওই মিডিল পজিশনের দিকে, জুন জুলাই এরকম কিছু হবে একটা। তো আমরা হঠাৎ প্রোগ্রাম হলো যে আমরা বোলপুর যাব। বেশ। বোলপুর যাব, বোলপুর 2 দিন থাকবো, ঘুরবো। তো এবার আমি আমার ওয়াইফ মেয়েকে নিয়ে বোলপুর যাই। বোলপুরে গিয়ে দুপুরবেলা 2-3টে হোটেল আমরা দেখি, ঠিক পছন্দ হয় না। তখন আমার ওয়াইফ আর মেয়ে একটি হোটেল পছন্দ করে। বেশ ভালো কথা। এবার পছন্দ করেন, আমি বললাম যে ঠিক আছে, তোমাদের পছন্দ হলে আমার পছন্দ। তো ওরা করেছে। ঘর ভালো, ডবল বেড, মানে বড় ঘর, 2 সাইডে 2টো বড় বড় পাখা, 4-5 জন শুতে পারবে, মানে 6-7-এর খাট, ডবল বেড, মানে অনেক বড়। হ্যাঁ, সাথে অ্যাটাচ টয়লেট, ব্যালকনি। এবার ঘটনাটা হচ্ছে, আমরা হোটেল ওয়ালাকে অনেক রিকোয়েস্ট করলাম, অনেক টাকা চেয়েছিল, লাস্ট একটা জায়গায় রফা হয়ে ফাইনাল করলাম। তো উনি বললেন এককালীন 2 দিনের ভাড়া দিয়ে দিতে হবে। আমাদের 2 দিনই থাকার প্রোগ্রাম ছিল। 2 দিনের থাকারই আমাদের প্রোগ্রাম ছিল। তো 2 দিনের ভাড়া এককালীন দিয়ে দিতে হবে। লিফট নেই, সেকেন্ড ফ্লোর, রাস্তার ধারে। তো হোটেলটাতে ঢোকা মারতে দেখলাম গ্রাউন্ড ফ্লোর ফাঁকা, ফার্স্ট ফ্লোরে সেরকম লোক নেই, সেকেন্ড ফ্লোরে আমরা একটা ফ্যামিলি বলতে গেলে। যাই হোক, ওরা দেখেছে। এবার আমরা লাগেজ ফ্যাগেজ নিয়ে রেখে নিচে গেছি, টিফিন করে এসেছি। এবার রাত্রেবেলা যখন খাওয়া দাওয়ার পর শুয়েছি, তখন কটা হবে, 11:30 12টা এরকম কিছু হবে। তো ওরা সারাদিন, ওরাও ট্রেন জার্নি করে ওরা শুয়ে পড়েছে, মা মেয়ে। আমার জাস্ট চোখটা লেগে আসছে, যেহেতু 2 সাইডে 2টো পাখা, পাখা তো 2টো, সিলিং পাখা, 2টো বেডে 2টো পাখা। হ্যাঁ, 2টোই পাখা, কিন্তু বেডগুলো একসাথে জয়েন করা। বেশ বেশ। হ্যাঁ। তো ঘটনা হচ্ছে, আমার জাস্ট চোখটা লেগে আসছে, আমি দেখছি আমার বুকের উপরে কে ফাঁসির দড়িতে ঝুলছে পাখার মধ্যে, মানে ফ্যানের উপরে? ফ্যানের উপরে। তারপর ফুল প্যান্ট, চেক কালারের শার্ট। আপনি চোখ খুলে দেখলেন? চোখ মানে কি, আমার মানুষের যেরকম তন্দ্রা আসে, ঘুম আসে, জাস্ট ঘুমটা আসছে, তখনই দেখছি আমার বুকের উপরে ওরকম দড়িতে ঝুলছে। তারপর আমি তো সেকেন্ডের মধ্যে লাফ মেরে উঠেছি। এবার লাফ মেরে উঠে আমার মানে হাতের লোম ফোম খারাপ হয়ে গেছে। আমি কি দেখলাম আমি। বেশ। হ্যাঁ, উঠে সাথে সাথে জল ছিল, জল খেলাম, বাথরুমে গিয়ে মুখে জল মারলাম, ওদের মা মেয়েকে ডাকলাম, একটু বারান্দায় ঘুরে এলাম, দেখলাম রাস্তাঘাট নিরাল। আবার এসে হাত মুখ পুছে আবার শুয়েছি। ঠিক 5-7 মিনিট পর যেই আমার তন্দ্রাটা আসছে, তখনই আমি দেখছি যে ওরকম একটা বডি ঝুলছে, বেশ, গলায় দড়ি দিয়ে। সর্বনাশ। এই করে তো সারা রাত আমি শুতে পারলাম না, ছটপট ছটপট ছটপট। আপনার ওয়াইফকে আমি আমি ডাকিনি। আমি দেখলাম ওরা সারাদিন ক্লান্ত, ওদের আর ডাকিনি, বিরক্তও করিনি। আমি বলতে গেলে সারা রাত জাগা, এপাশ ওপাশ। আপনি কি শোয়ার চেষ্টা করেছিলেন? শোয়ার চেষ্টা করেছি, যতবার শোয়ার চেষ্টা করছি ততবার দেখছি আমার ওই রকম, যে আমার বুকের উপরে পাখা, পাখার ওখানে দড়ি দিয়ে এক ভদ্রলোক ঝুলছে, মানে পুরুষ মানুষ। এবার সারা রাত ওরম করে কাটালাম। সকালে উঠলাম, উঠে বাথরুম গেলাম, বাথরুম গিয়ে ওর মাকে ডাকলাম, ওর মা উঠলো। আমি বললাম তোমার সাথে আমার দরকার আছে। তো বলছে ঠিক আছে, একটু নিচে চলো, কথা আছে। এবার হোটেলটার বাইরে গিয়ে আমরা কি হয়, আমরা যখন হোটেলে যাই নিজস্ব তালা চাবি নিয়ে যাই, তো হাসকল বা নিজেদের হোটেল আলাদা চাবি দেয়, কিন্তু তা সত্ত্বেও আমরা নিজস্ব একটা তালা চাবি নিয়ে যাই সেফটির জন্য। যখনই ওই তালা মারতে দেখছি হাসবলটা ভাঙা, মানে যেরকম ধরুন কোনো জায়গাতে
কোনো এরকম আত্মহত্যা হলে পুলিশ এসে যেমন লক ভাঙে এবং ভিতর দিয়ে ছিটকানিটাও ভাঙা, মানে আপনাদের রুমের ভেতরে ছিটকিটা খারাপ ছিল, খারাপ ছিল, এবং বাইরে দিয়ে যে হাঁসবল, ওই হাঁসবলটাও ভাঙা, তারপরে বাথরুমের ছিটকিনি ভাঙা। তখন আমি ওর মাকে বললাম যে ঘরটা যে দেখলে মেন দরজার ছিটকিনি, ভিতরের দরজার ছিটকিনি, হাঁসবল এগুলো ভাঙা, এগুলো খেয়াল করনি? ঠিক ঠিক। হ্যাঁ, কিন্তু আমি তখন নিচে নেমে এলাম, ম্যানেজারকে বললাম। আপনারা কি সেদিন বেরিয়ে যাচ্ছিলেন? না, বেরোবো না, সেদিনকে আমরা ঘুরতে বেরোবো। ও বেশ। এবার ম্যানেজারকে জিজ্ঞেস করলাম যে ওই রুমে রুম নম্বর এততে কোনো প্রবলেম আছে? সে চুপচাপ আছে, সে আমাকে কিছু বলছে না। বেশ। হ্যাঁ, আমি বললাম আমি তাহলে রুম ছেড়ে দেবো। সে আমাকে বলছে রুম ছেড়ে দিতে পারেন, কিন্তু পয়সা আপনার রিটার্ন হবে না। এবার আমার তো 2 দিনের ভাড়া লেগে গেছে। আমি কি করলাম, কোন রকম করে সেদিনটুকু ওই বাইরে খাওয়া দাওয়া করে সেম রাত্রেবেলা আবার 10:30 গেলেন। হ্যাঁ, ওই রুমে। এবার সে তো টাকা ফেরত দেবে না। আমি তখন ওর মাকে বললাম যে এই ঘরটা একটা প্রবলেম আছে, আমার অসুবিধা হচ্ছে, কিন্তু আমি শুতে পারছি না, আমি সারা রাত জাগা, যতবার ঘুমানোর চেষ্টা করেছি হচ্ছে না। সেটা আমি তোমাকে পরে বলবো, যেহেতু মেয়েটি আছে সাথে। এবার আরেকজন দোকানদারকে বললাম, সেও ব্যাপারটা চেপে গেল। সেও চেপে গেল। সে মনে কিছু জানে, তার অপোজিটে একটি চায়ের দোকান। তাকে জিজ্ঞেস করলাম, সে না দাদা বলতে পারবো না, সেই কথা বললো। মানে ঘটনা কিছু একটা ঘটেছে, এবং 100% ঘটেছে। 200%। এবার পরের দিন কি হলো, রাত্রেবেলা খেয়ে দিয়ে 10:30-11টার সময় হোটেলে এলাম। কিছুতে হোটেলে আমি আসতে চাইছি না, মানে ওই ঘরটার বাইরে যতক্ষণ আছি আমি বেশ ভালো আছি। আতঙ্ক হয়ে গেছে যে আবার কি ওই ঘরে শোবো, আবার কি সেই ইয়ে। এবার আমি এসে হাত মুখ ধুয়ে ঠাকুরকে, বাবা লোকনাথকে ডেকে ফেকে ওরা ওদের মতন শুয়ে পড়েছে, আমি আমার জায়গাতে শুয়েছি। আমি যেদিকে শুয়েছি তার ঠিক অপোজিটে আবার শুয়েছি, মানে পূর্ব দিকে মাথা দিয়ে শুয়ে, আমি সেদিকে পশ্চিমে মাথা দিয়ে শুয়েছি। কিন্তু যখনই আমি দেখছি আমার ঘুমটা আসছে, তখনই দেখছি সেই ভদ্রলোক ঝুলছে। আবার পরের দিন সেম কেস। তো আপনি তখন কি আপনার মানে মিসেসকে বা আমি আর বাচ্চাকে আমি আর বলেন ডাকিনি। আমি দেখলাম যে এখানে আর শোয়া যাবে না, এখানে বিশ্রাম আর হবে না। এই করতে করে রাত 1:30-2 বেজে গেছে। আমি একটু স্মোক করি, আমি বারান্দায় গেলাম, স্মোক করলাম, হাত মুখ ধুলাম, এসে ঠাকুরের নাম নিয়ে সারাটা রাত আমি খাটে বসে। আচ্ছা, ওই ঘরের মধ্যে, রুমের মধ্যে আর কি কোনো রকম কোনো শব্দ? না, শব্দ বলতে যখনই মনে হচ্ছে আমি বাথরুমে যাচ্ছি বা ঘরে ঘুরছি, তো আমার পাশে কেউ না কেউ ঘুরছে, এটা মনে হচ্ছিল। হ্যাঁ, আমি ব্যালকনির, কেন রুমের সাথে রাস্তার ধারে ব্যালকনি। বেশ। তা আমার মনে হচ্ছে যে আমার সাথে কেউ ঘুরছে, যার জন্য আমি পরের দিন 2 দিন পর সকালে খুব তাড়াতাড়ি হোটেলটা ছেড়ে দিই। দিয়ে আপনারা আবার, আমরা তখন মানে বাইরে ব্রেকফাস্ট করে আমরা 2 ঘন্টা আগে আমরা প্ল্যাটফর্মে চলে আসি ট্রেন ধরবো বলে। মানে 2 দিন আমি শুতে পারি। আজও কি এই ঘটনা ভাবলে ভয় হয়? এই ঘটনা ভাবলে আমার মানে গায়ের লোম খাড়া হয়ে ওঠে। ভগবান না করুক ওরকম ঘটনা, কেউ হোটেলে যাবে, থাকবে, তার উপরে বডি ঝুলবে গলায় দড়ির অবস্থায়, মানে খুবই ভয়ানক ব্যাপারটা। সারা মানে 2টো রাত আপনাকে খুব কষ্টে পার করতে। 2টো রাত কষ্ট, মানে মারাত্মক কষ্ট। বাথরুমে গিয়ে এমনও মনে হয়েছে যেখানে 10 মিনিট স্নানে লাগে, কতক্ষণ আমি স্নান করে বেরিয়ে আসবো। আতঙ্ক, মানে ওই ঘরে কিছু না কিছু, নাহলে চোখটা বুঝলেই যদি ওই সিন দেখছি যে গলায় দড়ি দিয়ে ঝুলছে, তখন সেটা না দাদা, সত্যিই তাই। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা নারুদার মুখ থেকে তার জীবনের সত্যিই একটা ভৌতিক ঘটনার কথা শুনলাম। আপনাদের কেমন লাগলো দয়া করে কমেন্ট বক্সে লিখে জানান। আর যারা এখন আমার এই চ্যানেল ভূতভুতুরে দা ইউনিক আড্ডা সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সাবস্ক্রাইব করুন এবং অন্যদেরকে করতে বলুন, কারণ আগামী দিনে আরো ভালো ভালো ভৌতিক গল্প যাতে আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি। আজকে এই পর্যন্তই, ঠিক আছে? আগামী দিন আবার দেখা হচ্ছে। নজর রাখুন, দেখতে থাকুন ভূতভুতুরে দা ইউনিক আড্ডা। নমস্কার।